আসসালামু আলাইকুম। সবাইকে শামীম বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কোষ মতবাদ। কোষ আবিষ্কারের গল্প আমরা শুনেছি। কোষের জীবিত কোষের পর্যবেক্ষণ এবং কোষের মৃত কোষের পর্যবেক্ষণ সেটাও আমরা শুনেছি। মৃত কোষ পর্যবেক্ষণ করেছিলেন রবার্ট হুক এবং জীবিত কোষ পর্যবেক্ষণ করেছিলেন অ্যান্টনি ভ্যান লিউয়েন হুক। এবং কোষের সংজ্ঞা তিনজন বিজ্ঞানী দিয়েছেন: সনসন ওয়েবস্টার, ডি রবার্টিজ, ম্যাক্স সুইচ। হ্যাঁ, তো এই যে তিনজন ব্যক্তির কাছ থেকে আমরা কোষের সংজ্ঞা পেয়েছি, আজকে আমরা কোষের মতবাদ জানব। তো কোষ মতবাদে যার নাম প্রথমে চলে আসে, যেহেতু আমি উদ্ভিদ বিজ্ঞান টিচার সেহেতু আমি উদ্ভিদ বিজ্ঞানের নাম প্রথমেই বলতে চাই। জ্যাকব স্নাইডেন, যিনি উদ্ভিদ কোষ এর প্রবর্তক হিসেবে আমরা চিনি। তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জ্যাকব স্নাইডেন হচ্ছেন কি উদ্ভিদ কোষের প্রবর্তক, এবং প্রাণী বিজ্ঞানী থিওডর সোয়ান হচ্ছেন প্রাণী কোষ প্রবর্তক। কোষ মতবাদ যেখান থেকে আমরা 1 নম্বর মতবাদটি হচ্ছে জীবের গাঠনিক ও জৈবনিক একক হচ্ছে কোষ। জীবের গাঠনিক ও জৈবনিক একক হচ্ছে কোষ, এবং একটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়ে থাকে। যদি না হতো তাহলে এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণীতে রূপান্তর হতো না। অর্থাৎ এককোষী যে সকল জীব রয়েছে তারা বহুকোষী জীবে রূপান্তরিত হয়ে থাকে। জীবের বৈশিষ্ট্য প্রকাশকারী লক্ষণগুলোর উৎপত্তি স্থল হলো কোষ। অর্থাৎ একটা জীবের যখন বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন আমরা সেটা বুঝতে পারি যে সেটা উদ্ভিদ অর প্রাণী। যদি উদ্ভিদ হয় তাহলে উদ্ভিদের বৈশিষ্ট্য প্রকাশ করে, যদি প্রাণী হয় প্রাণীর বৈশিষ্ট্য প্রকাশ করে। এই থেকে আমরা বুঝতে পারি একটি উদ্ভিদ এবং প্রাণী বৈশিষ্ট্য। ধন্যবাদ। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাস দেখার জন্য আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। এবং ভিডিওগুলো যদি ভালো লাগে, কোনো টপিকস যদি তোমাদের অজানা থাকে, কোনো টপিকস যদি তোমাদের সিলেক্টেড থাকে যে স্যার এই টপিকসটি নিয়ে আলোচনা করলে আমাদের সুবিধা হয়, আমি যেহেতু ধারাবাহিক আলোচনা করছি এবং ধারাবাহিক ক্লাসগুলো আমার আপলোড দেওয়া হবে, সেহেতু তোমাদের যে টপিকসগুলো প্রয়োজন সে টপিকসগুলো কমেন্ট বক্সে লিখে দেবে, আমি সেই ক্লাসগুলো তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।